5 আগস্ট 2024 সালের পর বদলে যায় পরিস্থিতি, ভোল বদলায় ভারতও। ঢাকা দিল্লির মুখোমুখি অবস্থান বদলে দেয় কূটনৈতিক চাল ও সম্পর্কের বেড়াজালও। তবে প্রায় বছর দেড়েক পর বইছে উল্টো স্রোত। মুখ বাঁকিয়ে বসে থাকা ভারতের কণ্ঠেই এখন ভিন্ন সুর। কিন্তু হঠাৎ এই বদল কেন? উত্তরটাও খুব একটা কঠিন নয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বাংলাদেশ সফরের পর নতুন করে আলোচনায় এসেছে ঢাকা দিল্লি সম্পর্ক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করতে তাকে আকস্মিক সফরে ঢাকায় যেতে হয়। সেই সফর শেষে চেন্নাইয়ে এক অনুষ্ঠান শেষে বাংলাদেশের রাজনীতি ও আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজ টেকনো এন্টারটেইনমেন্ট ফেস্ট শাস্ত্রা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ বর্তমানে নির্বাচনের দিকে এগোচ্ছে, আর এ সময় ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। নির্বাচনের পর পরিস্থিতি স্থিতিশীল হলে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে সুপ্রতিবেশী সুলভ চেতনা আরও জোরদার হবে এবং দুই দেশের সম্পর্ক নতুন গতি পাবে। জয়শঙ্কর বলেন, ভারত সবসময় প্রতিবেশী রাষ্ট্রগুলোর স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নতির পক্ষে। তার ভাষায়, ভারতের দুই ধরনের প্রতিবেশী রয়েছে। একদিকে যারা ভারতের অগ্রগতিকে নিজেদের উন্নতির অংশ হিসেবে দেখে, অন্যদিকে আছে কয়েকটি রাষ্ট্র যারা বিভিন্ন সময়ে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তবে ভারত বিশ্বাস করে, অর্থনৈতিক উন্নয়ন, অংশীদারিত্ব ও শক্তিশালী পারস্পরিক সম্পর্কের মাধ্যমেই আঞ্চলিক সমস্যা মোকাবেলা করা সম্ভব। বাংলাদেশ সফরে গিয়ে সেই বার্তাই তিনি তুলে ধরেছেন বলে মন্তব্য করেন। তিনি বলেন, প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল আচরণ ভারতের বৈদেশিক নীতির গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবেশী যখন বিপদে পড়ে, তখন ভারতের উচিত সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। কোভিড মহামারীর সময় প্রতিবেশী দেশগুলোকে টিকা দেয়া থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্টি হওয়া খাদ্য, সার ও জ্বালানি সংকট মোকাবিলায় ভারত সহায়তা দিয়েছে। বিশেষভাবে উল্লেখ করেন, শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময়ে $4 বিলিয়ন সহায়তা এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড় দিত্তার সময় দ্রুত মানবিক সহায়তা পাঠানোর কথা। তার দাবি, এই কারণে প্রতিবেশীরা আজ জানে বিপদের সময়ে ভারতের উপর নির্ভর করা যায়। যদিও বক্তব্যের বেশিরভাগ অংশে তিনি প্রতিবেশী বন্ধুত্বের কথা বলেন, তবে পরোক্ষভাবে পাকিস্তান প্রসঙ্গও উঠে আসে। জয়শঙ্কর স্পষ্টভাবে জানান, সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার নিয়ে সিদ্ধান্ত নেবে ভারত নিজেই। সীমান্ত পারে সন্ত্রাসবাদ অব্যাহত থাকলে তা আঞ্চলিক উন্নয়ন ও সহযোগিতার পথে বাধা হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেন তিনি। তাই প্রতিবেশী প্রথম নীতি অনুসরণ করলেও শত্রুভাবাপন্ন রাষ্ট্রের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারতের রয়েছে, একথা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ভারত সম্পর্ক ঐতিহাসিক, বহুমাত্রিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তবতা তুলে ধরে বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা ও আঞ্চলিক সংযোগ প্রকল্পে নতুন গতি আসতে পারে। তবে একই সঙ্গে রাজনৈতিক আস্থা, জনগণের প্রত্যাশা এবং অভ্যন্তরীণ বিষয়ে সংবেদনশীল দৃষ্টিভঙ্গি রক্ষা করাটাও গুরুত্বপূর্ণ বলে মত কূটনৈতিক মহলের।